এখন বাজে রাত 9:30। আজকে আমরা গেছিলাম, তোমরা জেনেই থাকবে, তার আগে ব্লগটা তোমরা পেয়ে গেছো, খাদ্য মেলা থেকে এসে ছেলেকে ঘরে রেখে এসে এবার আমার হাজব্যান্ডের মনে হয়েছে আজকেই কমপ্লেক্সের মধ্যে গাড়িটা চালাবো রাত্রেবেলা। অনেকবার বারণ করলাম যে একা একা এভাবে চালানো ঠিক হবে না, ড্রাইভার বা কোনো চেনা কাউকে নাও যে চালাতে পারে। তো কিছুতেই তো কথা শুনলো না, দেখো এমন বলছে না কারুকে লাগবে না, আমি একাই চালাতে পারবো। তো বাধ্য হয়ে আমি কি করলাম, যেতে আমি ঘরে গিয়ে শান্তি পাবো না, তার জন্য আমি বললাম ঠিক আছে চলো আমিও যাব, কারণ আমি আটকাতে পারবো তাও কিছুটা হলেও, যে না ঠিক আছে এখানে থামো বা যেতে পারো না, নাহলে কোথায় চালিয়ে কোথায় নিয়ে যাবে তার ঠিক নেই, মানে ভরসা করতে পারছি না একদমই। তো ওয়েট করছি এই গাড়িটা বেরিয়ে গেলেই আমরা মানে বেরোবো আর কি। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ তোমরা যে আমি বাইরে থেকেই ক্যামেরা করছি, আর ভীষণ ভয় লাগছে, মানে কী যে ভয় লাগছে কি বলবো। আর আমাদের যে গ্রাউন্ড ফ্লোরে আমাদের গাড়িটা থাকে না, P1-এ থাকে, তো এই নামানোটার সময় যে আমার কি ভয় করছিল, মানে কি বলবো, মানে ভয়ে আমার অবস্থা খারাপ, আমি শুধু ঠাকুরের নাম জপছিলাম যে এই না লাগিয়ে দেয়। তো যাই হোক, নেমে দেখলাম যে গাড়িতে উঠেই দেখলাম শব্দ হচ্ছে, মানে গাড়ির তেল কম হয়ে গেছে। আগের দিন তোমাদের বলেছিলাম আমাদের গাড়িটার কিছু কিছু কাজ কমপ্লিট হয়নি, সবটা কমপ্লিট করতে নিয়ে গিয়ে ড্রাইভার নিয়ে গেছিলো। তো এখানে এদিক ওদিক অনেক ঘুরিয়েছে বোধহয়, জানি না, তাতে তেলটা অনেকটাই কম ছিল। তো তারপরে আর গাড়ি বেরোয়নি। আর এখন মনে হচ্ছে আমাদের অ্যালকোহবের স্পেশাল কেউ এসেছেন, বুঝতে পারছি না কে এটা। তো তার সাথে অনেকগুলো পুলিশের গাড়িও ছিল। কথাই আছে না, এইটা হচ্ছে সেই রকম। বলছি তেল নেই, বলছে একটা কাউকে ডাকো না, নিজে একা নাকি বেরোবে। বলো তোমরা, ভয় লাগছে আমার। কি সাহস এটাকে, মানে এরকম সাহস হওয়া উচিত বলো তো? কথা শোনে না একদম। কমপ্লেক্সের মধ্যে ঘুরবো বলছিল, তাও তো ঠিক আছে, বাট এই যখনই গাড়িতে উঠেছি, গাড়িতে দেখতেই পাচ্ছ যে তেল কম আছে, বারবার সিগন্যাল দিচ্ছে যে তেল নেই বা তেল কম আছে আর কি। তো এবার তো বলছে আমি বাইরে যাব। আমি কতবার বললাম যে এইভাবে বাইরে যাওয়া ঠিক হবে না, বরঞ্চ আজকে গাড়িটা তুলে দাও, কালকে ড্রাইভার ডেকো। বলছে না আজকেই যাব, আমি একাই যাব। আবার বলছে যে তোমার যদি না যেতে ইচ্ছা করে তুমি ঘরে চলে যাও, আমি একাই বেরোবো। তো বাধ্য হয়ে আমি যাচ্ছি আর কি, মানে কী যে ভয় করছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভয় করছে। তো কিছু করার নেই, কপালে যা আছে তাই হবে। তো বেরোলাম ওর সাথে, আমরা এসেছি তেল আলটিমেটলি চলে এসেছি দেখো পেট্রোল পাম্পে। তো এখান থেকে আমরা তেল ভরে নিলাম আর কি। তো খুব আস্তে চালিয়েছে, একদমই আস্তে আস্তেই চালাচ্ছিল, হাতে ধরে ধরে তা চালাচ্ছিল। কিন্তু দেখো যে কোনো কিছু খারাপ হয় শুধুমাত্র যে এক পক্ষের তরফে বা অ্যাক্সিডেন্ট হয় একদিক থেকে হয় তার জন্য নয়, অপর দিক থেকে অনেক ছেলেরা থাকে বা অনেক ড্রাইভার থাকে প্রচুর রাফ চালায়, তারাও এসেও মানে প্রবলেম ঘটাতে পারে, ঠিক আছে। আর রাত্রেবেলা ওর যেহেতু একটু চোখেরও প্রবলেম আছে, তো রাত্রেবেলা গাড়ি চালানোটা সত্যিই মানে ওর জন্য রিস্কি। তো সব মিলে নতুন হাত, তারপর চোখের প্রবলেম আছে, সব মিলে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আলটিমেটলি আমরা দেখো ঢুকে গেছি, কিন্তু আমরা এখন ইয়েতে ঢুকছি, আমাদের যে সঙ্গমের রাস্তাটা দিয়ে আমরা আসছি। এই পর্যন্ত তো খুবই ভালো ছিল একদম, মানে কি বলবো, আমাদের আগে একটা বাঁক আছে যেখান দিয়ে মানে গাড়িটা উপরে তুলতে হয় P1-এ, সেটাও কাটিয়ে উঠে গেছে, কিন্তু শেষ রক্ষা হলো না। কি হলো তোমরা অবশ্যই আসবো তোমাদের সামনে, কারণ সেই মুহূর্তের ভিডিওটা আমি তুলতে। টাওয়ার 2-তে কোনো মন্ত্রী বা কেউ এসেছিলেন, যার সাথে 3-4টে পুলিশের গাড়ি ছিল। তো আমি জিজ্ঞেস করতে চাইলাম, সুমিত জিজ্ঞেসও করতে দিল না। তারপর আমাদের সাথে কি হলো সেটা জানতে পরে আসছি তোমাদের সামনে। নতুন গাড়ির এমন একটা ক্ষতি হয়ে গেছে, সেটা আর কি বলবো, তোমাদের মনটা খারাপ হয়ে গেছিলো। তো আজ পরশুদিন হয়েছে ঘটনাটা রাত্রেবেলা। তারপরে কালকের দিনটা তো আমাদের পুরোপুরি ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, কারণ কালকে আমাদের সঙ্গমের ফ্ল্যাটটার হ্যান্ড ওভার ছিল। তো কালকের দিনটা আমরা কোনো সময় পাইনি। আর আজকে ভাবলাম যে আমাকে ভিডিওটা বানিয়ে তো দিতে হবে, তো সেই টাইমটার কোনো ভিডিও আমার কাছে নেই, কারণ সেই মুহূর্তটা ভিডিও তোলার মতো পরিস্থিতি ছিল না, তার জন্য তুলতে পারিনি। তো ভাবলাম যে তোমাদের সামনে এসেই বলে দিই যে সেদিনকে কি হয়েছিল। তো প্রথমত তোমরা তো দেখতেই পেলে, সমস্তটা আমরা কভার করে এসেছিলাম, মানে ভয়ে ভয়ে প্রাণটা হাতে নিয়ে বেরিয়েছি।
আর স্বার্থপরের মতো ওকে ছেড়ে দেব, আমি একা আমার মানে আমি ভয় পাচ্ছি বলে আমি থেকে যাব, আমি কোনো দিন এরম করিনি। মানে অনেক সময় সাহসিকতা দেখিয়ে বেরিয়েছি, অনেক কিছুতেই আটকানোর চেষ্টা করেছি, যদি দেখেছি আটকাতে পারেনি সাথে গেছি, কিন্তু কোনোদিন এরমভাবে হয়নি যে ঠিক আছে ও যাচ্ছে যাক আমি বেঁচে যাই, আমার তো কোনো ব্যাপার নয়। তো আমি এরম করতে পারি না কোনো দিনই। তো খুব ভয় নিয়ে প্রাণে ভয় নিয়ে আর কি গেছি, তাও ছেলেকে নিইনি, ছেলেকেও নিয়ে যেতে বলছিল না, ছেলে বাড়িতে থাক, ছেলেকে নিয়ে যাবো না। তো ছেলেকে রেখে দিয়ে আমরা গেছিলাম। তো সমস্তটা ঘুরেছি, সব কিছু করেছি, তেল ভরেছি, বাড়িতে এনেছি, এবং আমাদের পোডিয়াম ওয়ানে তুলতে একটা রাস্তা, যেটা রাস্তাটা ঘুরে বাঁকানো মতো রাস্তা দোতলাতে তোলার জন্য, রাস্তাটা বেশ টাফ, সেটাও ঘুরিয়ে দিয়েছে, সেটাও তুলে দিয়েছে। সব কিছু হয়ে যাওয়ার পরে গিয়ে যখন মানে গ্যারেজে ঢোকাতে যাবে, আমাদের দুটো থাম আছে, বড় বড় বেশ দুটো থামের মিডিলের মানে গ্যারেজটা একদম সোজা মতো গ্যারেজটা, কিন্তু মানে গাড়িতে থাকাকালীন না গ্যারেজটার ওই ব্যাপারটা বোঝাটা খুব কঠিন, মনে হবে খুব একটা জায়গা নেই এরম মনে হবে, খুব এক্সপার্ট লোক ছাড়া গাড়িটাকে ঢোকাতে একটু প্রবলেমই হবে। তো যাই হোক, আমি তো গাড়ি থেকে নেমে গিয়ে ওকে বলছিলাম যে এদিকে চাপো, মানে আমার দিকে চাপতে, তো গাড়িটাও এগোচ্ছিলো পিছোচ্ছিলো, এগোচ্ছিলো পিছোচ্ছিলো করতে করতে ঢুকিয়ে দিয়েছিল অলমোস্ট প্রায়, কিন্তু আমাদের ড্রাইভারের দিকে যে লুকিং গ্লাসটা থাকে সেটা খোলা ছিল, মানে সেটা গাড়ি চালানোর জন্য নর্মালি যেমন থাকে তেমনই ছিল। তো গাড়ির সাথে দেওয়া মানে যে থাম্বাটা, সেটা ডিস্টেন্সটা যা ছিল সেটা আরেকটু বেশি হলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, সেটা একটু ডিস্টেন্সটা কম ছিল, বুঝতে পারেনি। তো লুকিং গ্লাসটা ধাক্কা খেয়ে গেছে, খেয়ে ওটার সাথে সাথে ভেঙে গেছে। হ্যাঁ, গ্লাসটা ভাঙেনি, ওই গাড়ির সাথে যে কানেকশানটা ছিল গ্লাসটার, সেটা সেই জায়গাটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে ওটা ঝুলে গেছে আর কি। তো এই তো সেদিনকে মানে কি বলবো, মনটা এত খারাপ হয়ে গেছে যে 7 দিনও হয়নি গাড়িটা এতটা ক্ষতি হয়ে গেল। তো বডি ফটিতে কিছু হয়নি, শুধু ওটাই ভেঙে গেছে। তারপরে রাত্রে এসে আমরা মানে ইয়েতে জানালাম, গাড়ির ওখানে জানালাম, তো ওরা বলেছে যে কোনো দিন নিয়ে আসতে, 2 দিন হয়তো সময় নেবে, বা কতটুকু সময় নেবে তাও জানি না, কিন্তু এটার কোনো ক্লেম করা যাবে না, এই কারণে যাবে না যে এটার যা খরচা হবে তো সেটা ক্লেম করে কোনো লাভ নেই, তার জন্য ক্লেম করা যাবে না। কিন্তু খারাপ লাগছে যে নতুন গাড়িটা একটা কেমন হয়ে মানে এমন একটা হলো, একটা প্রবলেম হয়ে গেল। যদিও বুঝতে পারবে না কেউ, কদিন পরে ওরা ঠিক করিয়ে দেবে, কারণ এরকম অনেক হয় যে দোমড়ানো মোচড়ানো গাড়িও ঠিক হয়ে যায়। তাছাড়া কি বলতো, আমরা দেখেছি আমাদের যে কোনো প্রবলেম, যে কোনো খারাপ কিছু সেই অ্যালকভের মধ্যে এসেই হয়, মানে হয়তো বা সেটা খুব খারাপ থাকে, ঠাকুর বাঁচিয়ে দেয়, মানে ঘরের মধ্যে এনেই যা করার করে আর কি। এরকম বাইকের ক্ষেত্রেও দেখলাম, সমস্তটা ঘুরে চলে এলাম, সব কিছু হলো, হয়ে যখন আমরা টাওয়ার 3 সামনে, তখন গিয়ে বাজ পড়লো, বাজ যেই পড়লো মানে দিনের আলোর মতো চোখের মধ্যে আলোটা পড়লো, হাতটা কেঁপে গিয়ে আমরা পড়ে গেলাম। তো সমস্তটা ঘুরে আসার পর এসে আমার টাওয়ারের সামনে হলো, আর এটাও তাই হলো, সমস্তটা ঘুরে এসে আমার গ্যারেজে ঢোকাতে গিয়ে প্রবলেমটা হলো। এর আগে তো মানে আমি ভয় পাচ্ছিলাম রীতিমতো, যে নতুন হাত এরকম গোয়ার্তমি করছে, কি করবে। তো যাই হোক, একদম আস্তে আস্তে গাড়ি চালিয়ে ব্যাপারটা সম্পূর্ণ সেরে এসে ঘরের কাছে এসে প্রবলেমটা হলো। তো এটা আসলে কি বলতো, অনেক সময় আমাদের অনেক কিছু খারাপ থাকে, অনেক সময় আমাদের অনেক কিছু খারাপ যোগ থাকে, হয়তো বা সেটা কখনো কখনো আমাদের কর্মের জন্যই বলো বা ভগবানই বলো বাঁচিয়ে দেয়, কারণ আমি সারা রাস্তা ঠাকুরের জপ করতে করতে গেছি। তো যাই হোক, হ্যাঁ, বলছে আমাকে যেতে হবে না, তুমি এত ভয় পাচ্ছ, তোমাকে পাশে বসানো যাবে না, এরকম বলছে। আমি জোর করেই গেছি, মানে আমি বেঁচে যাব, ওর একটা ক্ষতি হবে বা এরকম ধরনের আমি কোনদিন ভাবতে পারি না। হয়তো পেছনে টানার চেষ্টা করি, যখন শোনে না ঠিক আছে চলো আমিও যাচ্ছি, এরকম ব্যাপার আর কি, আমি সব ছেড়ে দিতে পারি না। তো সেটা নিয়ে অনেক ভয়ে ভয়ে গেছি, সব কিছুই হলো, কিন্তু ঘরের কাছে এসে মানে সে তীরে এসে তরি ডোবার মতো হলো। তারপরে সেদিন আমি দেখলাম একটা ভিডিওতে, লিভিং উইথ রাহুলদের যে চ্যানেলটা, তাতে দেখছিলাম যে ওরা মায়াপুর যাচ্ছিল, তো ওদের গাড়িটাও অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার চালাচ্ছিল তারপরেও, কারণ লরিতে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে, ব্রেকের কিছু প্রবলেম হয়েছিল, লরিতে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে। তো বলছে 19 বছর গাড়ি চালাচ্ছে, 19 বছরের মানে এই লাইফে এই ফার্স্ট টাইম এরকম একটা
মানে অভিজ্ঞতার সম্মুখীন হলো। নর্মালি ওরাও বেশিরভাগ টাইম ড্রাইভার দিয়েই গাড়ি চালায়, নিজেও চালায়, তবে সেটা খুব কম, ড্রাইভার দিয়েই বেশি চালায়। তো এটাই ব্যাপার, ড্রাইভার চালাক বা নিজে চালাক, যখন যে সময়টা খারাপ থাকবে না, কিছু না কিছু ঘটবেই। মানে খুব ভগবানের আশীর্বাদ থাকলে ওটা অনেক সময় অনেক হালকার উপর দিয়ে যায়, আর অনেক সময় দেখা যায় ভগবানের আশীর্বাদ না থাকলে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তো সেটা আমাদের সেদিনকে হয়েছিল, খুব হালকার উপর দিয়ে হয়ে গেছিলো, ঘরের কাছে এসে গেছিলো। বাইকের ক্ষেত্রেও তাই, খুব মানে হালকা বলবো না, পাটা ভেঙেছিল, সবই হয়েছিল, কিন্তু এরা যদি বাইরে হতো বা আমাদের তিনজনেরই হতো তাহলে যে কি পরিস্থিতি হতো মানে সেটা বলে বোঝানো যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। গাড়িটা তোমাদের শেয়ার করতে পারলাম না, কারণ সেই মুহূর্তে আমি আর কি কোনো ক্যামেরা করার মতো মানসিক পরিস্থিতিতে ছিলাম না, মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে কি হয়েছে, আমার আর ওখানে যাওয়াও হয়নি, মানে গ্যারেজে যাওয়াও হয়নি। তো আমি আজকালের মধ্যে গেলে তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? আর এর মধ্যেই গাড়িটা হয়তো দেওয়া হবে, কথাও হয়ে আছে। তো চলো আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো তোমাদের বলেই দিলাম যে কি হয়েছে আমাদের গাড়ি, ঠিক আছে? চলো গুড নাইট। এই যে সমৃদ্ধ এসছে, পড়া ধরাতে এসছে, পড়া ধরাতে। শোনা বাচ্চা, ঠিক আছে? চলো টাটা, আজকের মতো গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা বন্ধুরা।